নাম্বারটা চেনা চেনা কেন লাগছে? কাজের সময় না, বাবারে। এত সাহস তোমার? আমার ফোন নিয়ে তুমি কার সাথে কথা বলছিলে? সেম নাম্বার। একই ডেটে 2 মিনিটের মধ্যে চারটে মিসড কল। অদ্ভুত। রং নাম্বার নাকি কোনো দরকারি কল ছিল? আমি মনে হচ্ছে একবার কল করেই দেখি। অরিন সোনা, একটু ঘুমিয়ে পড়ো প্লিজ। কাল সকালে তোমার মা বাবার খুব বড় একটা মিটিং আছে। আমরা আজকে অনেক খেটেছি, অনেক স্ট্রেস গেছে। শোনো, তোমাকেও ক্লাসে যেতে হবে। একটু ডিসিপ্লিন হও তো। হ্যালো, হ্যালো, আমি মিঠি। তুমি কে? বলছি তোমার বাড়িতে বড় কেউ আছে? বাবা কিংবা মা, কাউকে একবার ফোনটা দাও না। এই, আবার ফোন নিয়ে খেলা? বারবার তোকে ফোন নিতে বারণ করেছি না? এটা খেলা জিনিস। যাও যাও, ভেতরে যাও। আমি ঠিকই ভেবেছিলাম কোনো বাচ্চা মনে হয় ফোন করেছে। কিন্তু কেন? কে জানে? নাম্বারটা দেখে এমন অস্বস্তি কেন হচ্ছে? আপনার বাড়ি ফিরতে মন করে না? কার কাছে যাব? কেন, কেউ নেই? জেলে আসার সময় স্ত্রী ক্যান্সারে ভুগছিল। শেষ সময়টাতে থাকতে পারিনি। জানেন, আমার বিশ্বাসই হয় না যে আপনি কোনো অপরাধ করতে পারেন। না না, আমি নিরপরাধী নই। স্ত্রী ক্যান্সারে ভুগছিল, টাকার জোগাড় করতে পারছিলাম না। মন মেজাজেরও ঠিক ছিল না। ওষুধের দোকানের মালিকের সাথে খামোকা তর্কাতর্কি, তারপরে ধাক্কাধাক্কি। মালিক পড়ে গিয়ে এই মাথার কোণাটা টেবিলে লেগে যায়। ব্যাস, 1 মিনিটের মধ্যেই সব শেষ। আমিও হাতে নাতে ধরা পড়ে গেলাম। আর সেই থেকেই এই মানুষ খুনের সাজা ভোগ করছি। সরি, আমি খামাখা আপনার পুরনো ক্ষতটা তাজা করে দিলাম। না না, কেউ কোনোদিন তো আমার কোনো কথা শুনতে চায়নি।
আমি স্বার্থপরের মতো শুধু 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 নিজের কষ্টের কথাই ভেবে গেছি। দেখো ভাইয়া, তোমার মতো একজন সঙ্গীকে পেয়ে আমি কথা বলার লোক পেয়েছিলাম। তুমি চলে গেলে আমি একজন বন্ধুকে হারাবো ঠিকই, কিন্তু কিন্তু তবু আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে মুক্তি পাও। জানো ভাইয়া, আমি জীবনে কারো কোনোদিন ক্ষতি চাইনি, তাই তোমাকে বড় দাদার মতো আশীর্বাদ করে যাচ্ছি। তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে বেরিয়ে যেতে পারো। বড় দাদা হিসেবে আশীর্বাদটা যদি কাজে লেগে যায়। হ্যাঁ, প্লিজ যেও না পিসিমণি। আমার যাওয়াটা দরকার। পিসিমণি, আমার কথা তুমি ছেড়ে দাও, কিন্তু রুদ্র, ও তো প্রথমবার নিজের ফ্যামিলির কাউকে কাছে পেয়েছে। এখন তুমি চলে গেলে ও... আমাকে বাধা দিও না নলিনী, বাধা দিও না। আমি অনেক ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্তে এসেছি, আর এটাই ভালো হবে। আমরা কি তোমার পর? একটা বুড়ো মানুষের দায়িত্ব সারা জীবন টেনে নিয়ে চলা, এটা তো একটা অত্যাচার। এসব তুমি কি বলছো পিসিমণি? তুমি তো এখানে জোর করে আসোনি, বরঞ্চ আমরা অনুরোধ করে তোমায় এখানে নিয়ে এসেছি। তোমাদের সেই অনুরোধ তো আমি আনন্দে মাথা পেতে নিয়েছিলাম। তাহলে তুমি আমাদের ছেড়ে কেন চলে যাচ্ছ? আমাকে বাধা দিও না, আমি কারোর ওপর দোষারোপ করছি না। আমি ভেবে দেখেছি যে তোমাদের সংসারে, তোমাদের জীবনে আর আমার কোনো ভূমিকা নেই, আর এইটাই সত্যি। রঞ্জনা, কি হয়েছে তোমার?